হঠাৎ করেই পাপার শরীরটা এত খারাপ হয়েছে বুঝতে পারিনি। কালকে দিয়ে এমনি দেখছিলাম শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে, গাটা একটু ছ্যাঁকছ্যাঁক করছে, মানে ঠান্ডা লাগলে যেরকম গায়ে একটু ছ্যাঁকছ্যাঁক করে সেরকমই। তো সকালে উঠে দেখছি যে সোনা পাপা সত্যিই খুব শরীর খারাপ, কথা বলতে পারছে না, কেমন মানে গলা বসে গেছে, আর তারপরেই জ্বর চলে এসেছিলো। তো সকালবেলায় সোনা পাপাকে শুধু 1 গ্লাস ছোটো গ্লাসের পিডিয়াশর খাইয়েছিলাম যাতে গলাটায় একটু আরাম পায়। তারপরেই ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, দিয়ে আর এই অনেকক্ষণ পরেই ম্যাগিটা বানালাম, মানে সকালে যা কাজ থাকে আমার সেইগুলো সেরে এখন সোনা পাপাকে একটু ম্যাগি খাইয়ে একটু স্যুপ মানে পাতলা করে ম্যাগিটা করেছি, আর খুব নরম করেছি ম্যাগিটা যাতে ও খেতে পারে। আর যে ছেলে আমার ঘরে সব সময় দৌড়াদৌড়ি এ মাথা সে মাথা করে, সেই ছেলে বিছনা ছেড়েই উঠতে পারছে না, এত শরীর খারাপ লাগছে, আর বলতে তো পারছে না, হয়তো গা হাত পাও ব্যথা করছে। তো ম্যাগিটা ওকে একটু খাইয়ে দিয়ে আমি ওকে তেল মাখাবো ভালো করে, মাখিয়ে আর একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। এখন কালকে ঘরে ওষুধ ছিল, ওষুধ খাইয়েছিলাম, তবুও দেখছি কমেনি। আর তারপরে তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি এসে ও নিজেই বলল চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো সেই কারণে যা হোক করে একটু রান্নাটা করে নিচ্ছি, নিয়ে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। কেন বলো তো, বাইরে দিয়ে এসে না আর রান্না বান্না করতে ইচ্ছা করবে না। আর এমনি সোনা পাপা কাশছে, তারপরে ওর ঠান্ডা লাগলেই কিছু খেলেই ও বমি করে দিচ্ছে, সেইগুলো আমাকে ধোয়া পরিষ্কার করতে হচ্ছে। তার জন্য রান্না যা আছে ঘরে তাই দিয়ে রান্না করছি। ডাল ছিল, ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখালাম। সেইগুলো করে তারপরে তো বসিয়ে দিয়ে ছেলেকে খাওয়াচ্ছিলাম, নইলে একা হাতে কোন দিকে করব। সেই কারণে তো এইদিকে বেগুন ছিল ঘরে, ভাবলাম বেগুনগুলো ভাজবো, তারপর ভাবলাম না, ডাল আলু ভাতে হচ্ছে যেকালে, ওই ডাল ডিম আলু সিদ্ধ দিয়েছি যেকালে, বেগুনটা একটু পোস্ত করি। সেই কারণে বেগুন পোস্তটাও বানিয়ে নিলাম, নিয়ে সোনা পাপাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসলাম, মানে রান্না বান্না করে গুছিয়ে গেছি, তারপরে পাপাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। 2টো ওষুধ দিল ডাক্তারবাবু, আর সোনা পাপা ডাক্তার দেখিয়ে এসে আবার সেই বিছানাতেই শুয়েছে। মানে আজকে সারা দিনটা পাপার এত শরীর খারাপ লাগছে, মনে হয় মাথা টাথা যন্ত্রণা করছিল, খাট থেকে মানে নামছেই না। তারপরে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। আর আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, মেয়ে ঘরে ছিল, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে নিয়েছে, আমাদের তো আসতে অনেক বেলা হয়েছে সেই কারণে। তো বেগুন পোস্তটা না করেছিলাম, কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এরকমভাবে বেগুন পোস্ত দই বেগুন করলে বেশ ভালোই লাগে। সব সময় বেগুন ভাজা বেগুনের তরকারি করার থেকে আমার তো ভালো লেগেছে, তোমাদের দাদা ভাইয়ের আবার এইসব মানে পছন্দ হয় না, ওর সবসময় ওর ডিম আলু সিদ্ধ আছে, ডাল আছে, লেবু আছে, ওতেই হয়ে যাবে। তো তারপরে সন্ধ্যাবেলায় সোনা পাপা না ঘুমাচ্ছে একটু, সারা দুপুর ওই হাত পা টিপে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, এই করে যাচ্ছে। আর দুপুরবেলায় তোমার দাদা ভাইদেরকে খেতে দিয়ে আমিও খেতে বসবো, তার আগে সোনা পাপা বমি করে মানে কি অবস্থা করেছে, সেইগুলোকে আবার পরিষ্কার করলাম, এই করলাম। তা ওষুধ খাওয়ানো হয়ে গেছে, তারপরেই আবার বমি করেছে, সেই কারণে সেইগুলো পরিষ্কার করে না আমার আর মানে ভাত খেতে ভালো লাগলো না। তাই আজকে মাম্মাম সন্ধে দিচ্ছে, আর আমি একটু তাড়াতাড়ি চাটা বানিয়ে নিচ্ছি। আর এখন না একটু তাড়াতাড়ি দেখবে সন্ধে হয়ে যাচ্ছে, আর এখন 5টা 15 হবে। তো চা করে নিলাম, আর একটু মুড়ি মাখিয়ে নিলাম নিজের জন্য, তোমাদের দাদাভাইও একটু চা খাবে, ও নাস্তাবধ হয়ে যাচ্ছে ছেলেকে দেখে। আর ছেলে মেয়ের শরীর খারাপ হলে তোমাদের দাদাভাই কাজকর্ময় তো মন বসেই না, উল্টে ও ছেলেকে নিয়েই বসে থাকে, এই করে এই করি দুজনে মিলে, জানো তো, দুজন মিলে ছেলে মেয়েগুলোকে এইভাবেই আস্তে আস্তে মানুষ করছি। আর এইদিকে আমি রাত্রির বেলায় একটু শুধু ডিম ভাজছি, দুপুরে যা রান্না করেছি সব কিছুই রয়ে গেছে, খাওয়া দাওয়া তো ঠিক করে হয়নি। বাড়িতে কেউ অসুস্থ থাকলে, বিশেষ করে নিজের সন্তান অসুস্থ থাকলে খাওয়া দাওয়া হয় না। তো সন্ধ্যাবেলায় ঘুম দিয়ে ওঠার পরে সোনা পাপা ওষুধটা যে বমি করে দিয়েছিল, তবুও দুপুরে ঘুম দিয়ে ওঠার পরে ওই সন্ধ্যে 7টার দিকে ঘুম দিয়ে উঠে শরীরটা দেখছে একটু ভালো আছে, নিজেই বলছে আমাকে এইটা বানিয়ে দাও আমি খাবো। সেই কারণে ও তো খাওয়া দাওয়া করছে না ঠিক করে, ওর জন্য একটু ডিম পরোটা বানিয়ে দিলাম, তার উপর দিয়ে আবার সস দিতে হবে। আর ওকে দেখে আমারও এবারে ভালো লাগছে যে না পাপা খেলছে, এই করছে, ওর জন্য ওকে একটু সস দিয়ে ডিম পরোটা বানিয়ে দিলাম। আর আমাদের জন্য এদিকে ডিমের ভাজা করে নিচ্ছি রাত্রে খাওয়া দাওয়া করার জন্য। আর বললাম না, ছেলে মেয়ে ভালো থাকলেই দেখবে ভালো লাগে, সে আর